অনেক মায়ের সন্তানাদি হয় না, মায়েরা মানত করে রাব একটা যদি ছেলে দিতা, ছেলেটারে আলেম বানাইতাম, কোরআনের হাফেজ বানাইতাম। আল্লাহ একটা সন্তান তার মানত কবুল করে নেয়। অনেকে মানত করে রব্বুল আলামিন একটা সন্তান যদি দিতা, তাহলে আমি একটা গরু আল্লাহর রাস্তায় বিলি করে দিতাম, একটা জান সদকা আল্লাহর রাস্তায় বিলি করে দিতাম। এইভাবে অনেকে মানত করে। ওই জমানা তো মানত ছিল। হযরত হান্না মানত করলেন, রব্বুল আলামিন আল্লাহ একটা সন্তান যদি তুমি আমারে দাও, তাহলে এই সন্তানটাকে আমি বাইতুল আকসা মসজিদের খাদেম বানাবো, যে মসজিদ নিয়ে বর্তমানে ইহুদিদের সঙ্গে ফিলিস্তিনিদের জিহাদ হচ্ছে। হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার বিবি মানত করলেন, আল্লাহ সন্তান যদি দাও, এই মসজিদের খাদেম বানাবো। আল্লাহ হান্না আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত হান্নাকে একটা সন্তান আমার আল্লাহ পাক দিলেন গর্ভে। কিন্তু গর্ভে সন্তান আসার কিছুদিন পরে হযরত ইমরান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। তিনি ইন্তেকাল করলেন। বাচ্চা প্রসব হওয়ার পরে হযরত হান্না দেখলেন, আহা চাইলাম আমি ছেলে, আল্লাহ দিয়ে দিল মেয়ে। অনেকে মেয়ে হইলে বেজার হয়ে যায়, অনেকে মেয়ে হইলে বেজার হয়, ছেলে হইলে বিরাট বড় খুশি হয়। ছেলে হইলে বিরাট বড় খুশি, মেয়ে হইলে বেজার। কথা মনে রাখবেন, যখন হান্না মেয়ে সন্তান প্রসব করলো, ওই মেয়ের নাম ছিল হযরত মারিয়াম, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা জননী। হযরত মারিয়াম দুনিয়াতে আসার পরে হান্না ডাক দেখে, রব চাইলাম ছেলে, তুমি দিয়ে দিলা মেয়ে। আল্লাহ এই মেয়েটাকে বাইতুল আকসার খাদেম কেমনে বানাবো? আল্লাহ ডাক দেয় বলে, রে হান্না শুনে রাখো, ছেলেদের থেকে মেয়েরা কোনো অংশে কম না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মেয়েদেরকে ছোট করে দেখা যাবে না। আল্লাহর নবী বললেন, তোমার ঘরের মধ্যে 4টা রহমত যাওয়ার পরে তুমি বেজার হয়ে যাও। 1 নম্বর রহমত হলো, তোমার ঘরে যদি মেহমান যায় তাহলে অনেকেই বেজার হয়ে যায়। আজারের সময় মেহমান আইছে, গরমের ভিতরে টাইম পাইল না, বিয়াই সব সময় পাইল না, এখন বর্ষাকাল চলতেছে, বিয়াই আইছে, বেজার হয়ে যায়। বিয়াই বেজার হওয়া যাবে না। নবী বলছেন, মেহমান যদি আসে তাহলে বুঝবা খোদার রহমত আসছে। 2 নম্বর, যদি বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে অনেকেই বেজার হয়ে যায়, চিন্তা করে আল্লাহর টাইম পাইল না, সকালবেলা বৃষ্টিটা না দিলেও তো পারত। কি কথা কর না? এই যে দুবাই দেখছেন আপনারা, একটা বিরাট বড় মরুভূমির দেশ, এত পরিমাণে আল্লাহ বৃষ্টি দিছে, তাদের বিমানবন্দর ডুবে গেছে। সুবহানাল্লাহ বলেন না? বিমানবন্দর, দুবাই বিমানবন্দর পানিতে ডুবে গেছে। তা আল্লাহ পারে নাকি? কথা কর না কেন? আল্লাহ পারেনি? জোরে কর না, পারেনি? হ্যাঁ, বাংলাদেশের বিমানবন্দর ডুবলো না, কিন্তু দুবাইয়ের বিমানবন্দর ডুবে গেছে। দুবাইয়ের বিমানবন্দর আল্লাহ পানি দিয়ে ডুবাই দিলেন। পানি আর পানি, চারপাশে শুধু পানি আর পানি। দুবাই শহর পানিতে ডুবে গেল, পানি আর পানি। চিন্তা করেন তো আল্লাহ কত বড় কর্তৃত্বশীল। হযরতে রাসূল করিম বলতেছেন, বৃষ্টি যদি হয় তাহলে বুঝবা আল্লাহ তোমার জন্য রহমত পাঠাইছে। কিন্তু অনেক মানুষ বৃষ্টির কারণেও বেজার হয়ে যায়। 3 নাম্বার, কারো শরীরে যদি রোগ আসে, রোগের কারণে অনেকে বেজার হয়ে যায়, কিন্তু রোগের কারণে বেজার হওয়া যাবে না। আল্লাহ রাসূল বললেন, বান্দারা যখন আল্লাহ রোগ দেয়, তখন আমার আল্লাহ রোগের কারণে তার সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। আরেকটু জোরে। তাহলে রোগ আসলে বেজার হওয়া যাবে না। মেয়ে সন্তান আসলে বেজার হওয়া, মেহমান আসলে বেজার হওয়া, বৃষ্টি আসলে বেজার হওয়া, রোগ আসলে বেজার হওয়া, এই 4টে কারণে আল্লাহ রহমত পাঠায়। 4টে কারণে মানুষ বেজার হয়।
হযরতে হান্না বলেন, রাব চাইলাম মেয়ে ছেলে, তুমি দিলামই। মহিলারা কথাগুলি শুনে যান আপনারা, মা বোনরা কথাগুলি শুনেন। মা বোনরা যদি মা বোনদের মতো হয় তাহলে জাতি পরিবর্তন হয়ে যাবে। আমার দেশের অবস্থা ভিন্ন, মেয়েও টিকটক, পোলাপানও টিকটক, মেয়েও দুষ্ট, বাচ্চা কাচ্চাও দুষ্ট। এখনকার যে মার জন্ম হচ্ছে, এই মায়েদের কথা বলে লাভ নাই। আগের যুগের মা এখনকার দিনের মা একরকম না। ফিলিস্তিনের মায়েদের দিকে তাকায় দেখেন, ছেলে শহীদ হয়ে গেল, মেয়ে শহীদ হয়ে যায়, স্বামী শহীদ হয়ে যায়, ভাই শহীদ হয়ে যায়, বোনেরা শহীদ হয়, শাশুড়ি শহীদ হয়, শ্বশুর শহীদ হয়, পরিবারের লোকজন শহীদ হয়। তারপরেও মেয়েরা বোরকা ছাড়ে না। কি কথা কর না কেন? এরপরেও তারা হিজাব ছাড়ে না। মুজাদ্দিদিয়া দরবার শরীফের আশিকিন মুহিব্বিন ভালো করে শুনে যাবেন আপনারা। আল্লাহ হযরত হান্না বললেন, রব্বুল আলামিন মেয়ে দিলা। আল্লাহ বলেন, হান্না রে, এই মেয়েটাকে আমি আল্লাহ কবুল করে নিলাম, তুমি তারে বাইতুল আকসারে খাদেমা বানায় দাও। আমি আল্লাহ তারে মঞ্জুর করলাম, আমি আল্লাহ তারে কবুল করে নিলাম। হযরত হান্না ছোট্ট সন্তান হযরতে মারিয়াম আলাইহিস সালামকে কোলে করে বাইতুল আকসার সামনে যায়, বলেন, হে বাইতুল আকসার ইমামরা। তখন হযরত বাইতুল আকসার ইমাম যারা ছিলেন তেনারা এবং খাদেম যারা ছিলেন তাদের সামনে নিয়ে গেলেন। আল্লাহ হযরতে হান্না আলাইহিস সালাম বললেন, হে বাইতুল আকসার ইমাম খাদেমরা, শুনেন, আমি চাইছিলাম আল্লাহর কাছে একটা ছেলে, আল্লাহ আমাকে দিয়েছেন একটা মেয়ে। আমি মানত করেছিলাম আমার একটা কন্যা সন্তান হওয়ার পরে এই সন্তানটাকে আমি বাইতুল আকসার খাদেম বানায় দিব। কিন্তু আল্লাহ আমার একটা মেয়ে সন্তান দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে জানাইছেন তিনি এই মেয়ে সন্তানটাকে কবুল করে নিয়েছেন। আপনারা দয়া করে আমার এই সন্তানটাকে বাইতুল আকসার খাদেম বানায় নেন। মেয়ে মানুষ। এখন সবাই ইমাম যারা ছিলেন তারা বলতেছে, দেখেন, ইমরান আমাদের বন্ধু ছিল, মানে মারিয়াম আলাইহিস সালামের বাবা আমাদের বন্ধু, তো আমাদের কাছে দিয়ে দেন, আমাদের হক বেশি, আমাদের কাছে দিয়ে দেন, আমাদের হক বেশি। হযরত জাকারিয়া ছিলেন মারিয়াম আলাইহিস সালামের আপন খালু। জাকারিয়া বললেন, আমাকে দিয়ে দেন, কারণ আমি তার আপন খালু, আমার হক বেশি। আমাকে বাচ্চা দিয়ে দেন, আমি লালন পালন করব, মসজিদের খাদেমাও আমি ওরে বানাবো। সবাই কয়, না, আমারে দিয়ে দেন। বাক বিতণ্ডা লেগে গেল, সবাই বাক বিতণ্ডায় তৈরি হয়ে গেল। দেখেন, আমাদের দেশে বাচ্চা কাচ্চা আমরা লালন পালন করতে চাই না, অন্যের বাচ্চা দেখলে আমরা নাক শিটকাই। কিন্তু দেখেন তো, সেই জমানায় একটা বাচ্চা নেওয়ার জন্য তারা কিভাবে পারাপারি করত। কেন আমারে দিয়ে দেন? ও কয় না, আমারে দেন, ও কয় আমারে দেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলেন, আমারে দিয়ে দেন। সবাই বলে আমারে দেন, সবাই বলে আমারে দেন। হযরত জাকারিয়াকে আল্লাহ ওহী করলেন, জাকারিয়া, বাক বিতণ্ডা করে কোনো লাভ নাই, তোমরা এক কাজ করো, তোমরা যে কলম দিয়ে তাওরাত কিতাব লেখো, কলম, যে কলম দিয়ে তোমরা কিতাব লেখো, এই কলমটা ছিল লোহা দিয়ে বানানো। কলম কি দিয়ে বানাইছিল? লোহা দিয়ে কলম। আচ্ছা বলেন, এই লোহার কলম পানিতে ছাড়লে এটা ভাসে না ডুবে? ডুবে যায়। তো আল্লাহ বলেন, জাকারিয়া, কাজ করো, তোমরা যে কলম দিয়ে তাওরাত লেখো, কিতাব লেখো, এই কলমগুলি তোমরা নদীর মধ্যে ছেড়ে দাও। যার কলম ভাসতে ভাসতে উজানের দিকে আসবে, আমার মরিয়মের দায়িত্ব আমি আল্লাহ তার কাছে দিয়ে দেব। কুদরতের খেলা কার? হযরত জাকারিয়া সহ বাইতুল আকসার খাদিম ইমাম যারা ছিলেন, সবাই সেই দিন তাদের নিজস্ব কলমগুলি নিয়ে পাশে নদীর মধ্যে যে কলমগুলি তারা নিক্ষেপ করে দিলেন। আল্লাহ, সবার কলমগুলি ডুবে গেল, কিন্তু হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কলম
ভাসতে 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 উজানের দিকে কলম রওনা হয়ে গেল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ও পাক সুবহান, কে পারে বুঝিতে তোমার শান। ও পাক সুবহান, কে পারে বুঝিতে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরার পরও দিতে জান। তুমি মরার পরও দিতে জান। কে পারে বুঝিতে তোমার শান। ও পাক সুবহান, কে পারে বুঝিতে তোমার শান। তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া। কথা কন না ঠিক কিনা? তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া। ও পাক সুবহান, কে পারে বুঝিতে তোমার শান। ও পাক সুবহান, কে পারে বুঝিতে তোমার শান। হযরত জাকারিয়ার কাছে মারিয়ামের দায়িত্ব চলে গেল। মসজিদে বাইতুল আকসাতে আলাদা একটা মিম্বর, একটা ঘর, হুজরা নির্মাণ করে দেয়া হলো হযরত মারিয়ামের জন্য। ওই ঘরের মধ্যে হযরত মারিয়াম আলাইহিস সালাম থাকতেন। ধীরে ধীরে তিনি বড় হতে লাগলেন। সবাই নামাজ পড়ে চলে যাওয়ার পরে হযরত মারিয়াম ওই ঘরের মধ্যে যাইয়া আল্লাহর ঘর বাইতুল আকসা পরিষ্কার করে খেদমত করে একবারে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিয়ে আবার চলে আসতেন। সব চলে যেত, নামাজ কালাম পড়ে তিনি পরিষ্কার করে আবার গুজরাতে চলে আসতেন। এইভাবে দীর্ঘদিন খেদমত চলতে লাগলো। হযরতে মারিয়াম যৌবনে পদার্পণ করলেন। আল্লাহ তখন মারিয়ামের হুজরার বাহির থেকে হযরতে জাকারিয়া তালা মেরে চলে যাইতেন। এজন্যই যে আল্লাহ উনি পৃথিবীর একবারে সুন্দরী রূপসী নারীদের একজন ছিলেন। এত সুন্দর করে আল্লাহ ওনাকে বানিয়েছিলেন। হযরত মারিয়াম এত সুন্দর আল্লাহ তারে বানাইছিলেন যাতে কোনো পুরুষ ওনার প্রতি আকৃষ্ট না হয়ে যায়। সেজন্য জাকারিয়া বাহির থেকে তালা মেরে চলে আসতেন। উনি হুজরার ভিতরে থাকতেন। হুজরা শরীফের ভিতরে মাঝে মধ্যে ঢুকিয়া জাকারিয়া দেখতেন হযরত মারিয়ামের সামনে জান্নাতের খাবার, ফলমূল, আঙ্গুর, আনার। এখন তো আমের সিজন শুরু হয় নাই, আমার কয়দিন পরে আসবে। এই আমের সিজন না যখন তখন আম পাইতেন, যখন কাঁঠালের সিজন না তখন কাঁঠাল আসতো। হযরত জাকারিয়া ঘরের মধ্যে ঢুকে দেখতেন মারিয়াম আলাইহিস সালামের ঘরের মধ্যে সুন্দর চমৎকার 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 দামি দামি খাবার। হযরত জাকারিয়া জিজ্ঞেস করলেন, মারিয়াম এই খাবারগুলি তুমি কোথায় পাইলা? অথচ এখন আমের সিজন না আম, কাঁঠালের সিজন না তুমি কাঁঠাল পাইলা। কারণ কি রে? ও মারিয়াম, ধরেন শীতকালে তখন তো আম থাকে না, কাঁঠাল থাকে না, তখন অমৌসুমী ফলগুলি তুমি কিভাবে পাইলা? এই হুজরার ভিতরে কিভাবে আসলো? অথচ আমি হুজরার মেন ফটক দরজা তালা মেরে চলে যাই। তোমার ঘরে তো কোনো পুরুষ আসে না, আত্মীয় স্বজন আসে না, কারণ সবাই জানে আমার কাছে চাবি আছে। হযরত জাকারিয়াকে মারিয়াম ডাক দিয়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর, এই খাবারগুলি আমার কাছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দেয়। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে শুনে রাখবেন।
আল্লাহর নবী রাসূল করিম একাধারে রোজা রাখতেন, সেহরি করতেন না, ইফতার করতেন না, কিন্তু রোজা রাখতেন, পানিও পান করতেন না, সেহরিও নাই, ইফতারও নাই, শুধু রোজা রোজা রোজা। এইভাবে 3 দিন পর্যন্ত একাধারে সবে বেসাল বলা হয়। এই রোজা নবী রাখতেন। এক সাহাবী চিন্তা করলেন, নবী রোজা রাখে এইভাবে, তাহলে আমিও এইভাবে রোজা রাখবো। সাহাবী রোজা রাখা শুরু করলেন। তিনি ইফতার করেন না, সেহরি করেন না, কিন্তু রোজা রাখতেছেন। রোজা রাখতে রাখতে একদিন ইফতার হলো না, পরের দিন সেহরি হলো না, তারপরের দিন প্রচণ্ড গরম। আজকে যেমন গরম পড়ছে, এরকম গরম পড়ার সঙ্গে সঙ্গে ওই লোকটা অসুস্থ হইয়া অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। সাহাবীরা তার হুঁশ বেরোনোর জন্য চেষ্টা করে, নবীজি রাস্তা দিয়ে যায়। জিজ্ঞেস করলেন, সাহাবীরা কি হয়েছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সমে বেসাল করেন, একাধারে রোজা রাখেন, সেহরিও করেন না, ইফতারও করেন না, আপনি রোজা রাখেন। আপনার অনুসরণে এই সাহাবী ওইভাবে রোজা রাখতে যাইয়া প্রচণ্ড গরমে অস্থির হইয়া সেও অজ্ঞান হয়ে পড়ে গেছে। ক্ষুধার কারণে সহ্য করতে না পেরে সে পড়ে গেছে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, আইতুকুম মিসলি, আমি কি তোমাদের মতো? একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী আমাদের মতো? জোরে বলেন, আমাদের মতো। আমরা নবীর মতো। যারা রসুলকে আমাদের মতো মনে করে ওরা হলো দুনিয়ার সবচেয়ে বড় গাধা। কথা কন না, ঠিক কিনা? যারা আমার রসুলকে নিজেদের মতো ভাবে ওরা মগা। আস্তে বলেন কেন, জোরে বলেন। যারা নিজেদেরকে রসুলের মতো মনে করে ওরাও মগা। ওদের পিছনে যারা দৌড়ায় ওরা আরো আন্তর্জাতিক মানের মগা। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, আইয়ুকুম মিসলি, আমি কি তোমাদের মতো নাকি? আমার আল্লাহ আমারে খাওয়ায়, আমার আল্লাহ আমারে পান করায়। সুবহানাল্লাহ কর। আমার আল্লাহ আমারে খাওয়ায়, আমার আল্লাহ আমারে পান করায়। আমার আল্লাহ আমারে খাওয়ায়, আমার আল্লাহ আমারে পান করায়। রে সাহাবীরা, আমি একাধারে রোজা না খেয়ে রোজা রাখি, তোমরা এটা পারবা না। কারণ হাকিকত দিয়ে আল্লাহ আমারে হাকিকতে পান করায়, হাকিকতে খাওয়ায়। এটা তোমরা জানো না, তোমরা বুঝো না, তোমরা দেখো না। আল্লাহর ওলিদের কাছে রূহের খোরাক আমার আল্লাহ পাঠায়। এই জন্য 40 দিন পার হয়ে গেলেও ওলিদের ক্ষুধা লাগে নাই। কথা বলেন না কেন, ঠিক কিনা? ওলিদের ক্ষুধা লাগে নাই। আল্লামা শাহ সুফি খাজাইনাতপুরী রাহমাতুল্লাহ আলাইহি ওনার মজলিসের বড়ইতলা কত ওলির জন্ম তিনি দিয়েছেন। শাহ সুফি খাজাইনাতপুরী বড়ইতলায় এখনো সেই বড়ইতলা বসাইয়া কত অলির জন্ম দিয়েছেন। কত অলি ওই বড়ইতলার মতো ঘোরাঘুরি করেছে। কত অলি, কত মজ্জুব, কত আশিক ওই জমিনে তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু আমার, হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বলেন, হুজুর, খুদারি পয়গম্বর জাকারিয়া গো, এই খাবার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমার জন্য পাঠাইছেন। আমার আল্লাহ পাঠাইছে অমৌসুমি ফল, অমৌসুমি আল্লাহ পাঠাইল। তখনই জাকারিয়া ডাক দেখে, ইয়া রব, তিনি পাশে দাঁড়িয়ে হাত তুললেন, আল্লাহ, আজকে প্রায় 100 বছর আমারে তুমি কোনো সন্তানাদি দেও না। এখন মারিয়ামের কাছে খাবার আসছে, নিয়ামত, মালিক, আমি জাকারিয়ার দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ, আমার কোনো সন্তান হয় না, তুমি দয়া করে আমারে একটা সন্তান দিয়ে দাও। সাথে সাথে আল্লাহ কবুল করে ডাক দিলেন, জাকারিয়া, এই সময় তোমার দোয়া কবুল করে নিলাম, যাও, তোমার একটা সুসন্তান দিলাম। এই সন্তানের নাম হযরত ইয়াহইয়া। একবার জোরে বলবেন কি মারহাবা? তার মানে ওলিদের মজলিসে দোয়া কবুল হয়। এই জন্য ওলিদের মজলিসে দোয়া কবুল হয়। ওলিদের মজলিসে দোয়া কবুল হয়।
অলিদের মজলিসে দোয়া কবুল হয়। আমরা যারা অলি আল্লাহর পাগল, আমাদের বুলন্দ নসিব, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, তিনি দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ কিছুদিন পরে মারিয়াম আলাইহিস সালাম অন্তঃসত্ত্বা হলেন। কেমনে হলেন তার ঘটনার ভিতরে আসছে। হযরত মারিয়াম আলাইহিস সালাম নিজের হুজরার মধ্যে ছিলেন। একদিন আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল নূরের তৈরি ফেরেশতাকে যুবকের আকৃতি দিয়া, সুন্দর চেহারা দিয়া মারিয়াম আলাইহিস সালামের ঘরের মধ্যে পাঠাইলেন। ওনার ঘরের মধ্যে তো বাহির থেকে কোনো পুরুষ মানুষ যাইতেন না, কারণ ওনার হুজরার মেইন দরজাটা হযরত জাকারিয়া তালা মেরে রাখতেন, যাতে কেউ ওনাকে উত্ত্যক্ত করতে না পারে। কারণ জাকারিয়া তো সব সময় হুজরায় থাকতেন না, তাহলে ওনার নিরাপত্তা কে দিবে? এই জন্য উনি তালা মেরে রেখে চলে যাইতেন। হযরত মারিয়াম গোসলখানা থেকে তিনি বের হয়ে আসলেন। হঠাৎ করে দেখতেছেন মেন দরজার সামনে একজন সুদর্শন যুবক দাঁড়ায় রয়েছে। যুবক দাঁড়িয়ে হযরত মারিয়াম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এ যুবক তুমি কে? সাবধান, তুমি আমার কাছে আসবে না, কারণ আল্লাহ আমারে পবিত্র রেখেছেন। দুনিয়ার কোনো পুরুষ আমার শরীর স্পর্শ করে নাই, দুনিয়ার কোনো বেগানা পুরুষ আমাকে দেখে নাই। আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাম ডাক দিলেন, যুবক তুমি আমার কাছে আসবে না, সাবধান। মারিয়াম আলাইহিস সালাম ভয় পাইতে লাগলেন, হায় হায়, আমার রুমের ভিতরে বেগানা যুবক কিভাবে আসলো? হাজরাতে মারিয়াম ডাক দিয়ে বলতে চাই, যুবক তুমি আমার দিকে আগাবা না। তখন জিবরাইল ডাক দিয়ে বললেন, মারিয়াম ভয় পাবেন না, আমি কোনো মানুষ না, আমি খোদার ফেরেশতা জিবরাইল। আমি বলে, আপনি জিবরাইল কি জন্য আসছেন? বলে, আল্লাহর পক্ষ থেকে একটা পবিত্র সন্তান দেওয়ার জন্য আসছি। কি সন্তান? পবিত্র। আল্লাহর পক্ষ থেকে পবিত্র সন্তান দেওয়ার জন্য আসছি। হযরত মারিয়াম বলতেছে, জিবরাইল রে, সন্তান যে আপনি আমারে দিবেন, আমার তো বিয়ে শাদী হয় নাই, কোনো পুরুষ তো আমার কোনো স্বামী না, আমার কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমার কি করে সন্তান আসবে? জিবরাইল ডাক দিয়ে বলেন, মারিয়াম আল্লাহর হুকুম যেইভাবে সেইভাবে হবে। কুরআন আল্লাহ বলেন, ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান। পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান। জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মহরার পারো দিতে জান, তুমি মহরার পারো দিতে জান। কে পারে বুঝিতে তোমার শান। পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান। 1,24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া, ঠিক না? 1,24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া। পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান। জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে জান, তুমি মহারার দিতে জান।
কে পারে বুঝিতে তোমার শান ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান। হযরত মারিয়ামকে জিবরাইল ডাক দিয়ে বলেন, মারিয়াম আপনি হা করেন। কোন বর্ণনা আসছে আপনি হা করেন। মারিয়াম আলাইহিস সালাম হা করলেন। দূর থেকে দাঁড়াইয়া জিবরাইল আলাইহিস সালাম ফু মারলেন। ওই ফুয়ের মাধ্যমে রূহুল্লাহ ঈসা আলাইহিস সালাম মায়ের রহমে আল্লাহর পক্ষ থেকে চলে গেলেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কুদরত কার? অথচ আল্লাহর কোরআন বলল ওয়া খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি একজন পুরুষ আর একজন নারী দিয়া মানব জাতির বংশ বিস্তার করছি। কিন্তু ঈসা নবীর মা আছে, বাবা নাই। সুবহানাল্লাহ। মা আছে। তাহলে ঈসা নবী সরাসরি রূহুল্লাহ, আল্লাহ সরাসরি রূহ দিয়ে বানাই দিলেন। আর আমার নবী হচ্ছে নূরুল্লাহ, আল্লাহ নূর দিয়ে বানাইলেন। ঠিক কি না? হযরত ঈসা নবী কি রূহুল্লাহ, আল্লাহ তার রূহ দিয়ে বানাইলেন, এজন্য রূহুল্লাহ। আর আমাদের নবী নূর দিয়ে বানাইলেন, এজন্য নূরুল্লাহ। আমাদের নবী নূরুল্লাহ, আল্লাহর নূর। ঈসা নবী রূহুল্লাহ, আল্লাহর তৈরি রূহ। একসাথে জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ 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 বুঝে যাবেন আজকে হাকিকত। ওয়াজ যদি না মনোযোগ দিয়ে না শুনেন, ওয়াজ বোঝা যাবে না। বাড়ি পর্যন্ত যাবেন, ওয়াজ নিয়ে যাওয়া লাগবে। এইগুলি শুনে যাওয়া দরকার। আল্লাহর কুদরতের অপরিসীম খেলা। হাজরাতে ঈসা রূহুল্লাহ মায়ের গর্ভে চলে আসলেন। বাবা সারা সরাসরি রূহ দিয়ে আল্লাহ বানাই দিলেন। যে আল্লাহ সরাসরি রূহ দিয়ে বানাইতে পারেন, এই জন্য আল্লাহর কোরআন বলল ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা পোষণ করবেন, ইরাদা করবেন, নিয়ত করবেন, বা আল্লাহর ইচ্ছা হবে আমি এটা বানাবো, শুধু বলবেন কুন হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যাবে। এক সেকেন্ডও দেরি হবে না। এই কুদরতের মালিককে। এ নবীর উম্মত, মতলববাসী, 40 দিন 40 40 তেসরা 12 120 দিন, 3-4 মাস পার। কয় মাস? আমার দিকে দেখেন, কয় মাস? 4 মাস। 4 মাস পরে মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ, 4 মাস পরে মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ, 4 মাস পরে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ, আমার আল্লাহ আমাদের রুহু খানাকে আমার আল্লাহ ঢুকায় দেন, ফুকায় দেন। জিব্রাইল আমিন রুহুটাকে নিয়ে আমাদের বডির মধ্যে ঢুকায় দেন। এ আমার দিকে তাকান। আব্দুল করিম, আব্দুর রহিম আর আব্দুল জব্বার, এই আমার দিকে দেখেন। ফরিদি সাহেব আপনাদের সামনে ওয়াজ করে, কিন্তু অরিজিনাল ফরিদি যখন চলে যাবে তখন আর আপনার সামনে কেউ না, তখন শুধু বডিটা পড়ে থাকবে। আল্লাহ ওই পদার্থ দিয়ে শুধু বডি বানাইলেন, কিন্তু ইঞ্জিনটা রুহের জগৎ থেকে জিব্রাইলে দিয়া 4 মাস পরে মায়ের দেহের ভিতরে আমার আল্লাহ এই রুহু নামক ইঞ্জিনটা ঢুকাই দিলেন। কিন্তু আজও পর্যন্ত আমরা এই ইঞ্জিন দেখতে পারলাম না। এই ইঞ্জিন আজও পর্যন্ত দেখতে পারলাম না। এই জন্য কবি লেখছেন, খাসা ভিতর চিন পাখি কেমনে আসে যায়। ঠিক কিনা? এই যে ওয়াসিন পাখি আসলো গেল, কিন্তু আজ পর্যন্ত দেখা দিল না, ধরা দিল না। বাবাও দেখলো না, মাও দেখলো না, চাচা দেখলো না, প্রতিবেশী দেখলো না। পৃথিবীতে কোটি কোটি মানুষ আসলো, কোটি কোটি মানুষ আল্লাহর কাছে চলে গেল। যিনি নিলেন আজরাইল, তারও দেখা গেল না। যাকে নেওয়া হলো
তাকেও দেখা গেল না, যার কাছে নিল তারও দেখা গেল না, যেই জগতে নিল সেই জগতও দেখা গেল না। কিন্তু আসলো সত্য, থাকলো সত্য, চলে গেলেও সত্য। কথা কন না কেন, ঠিক কিনা? ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, কামেলের কাছে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে বাইরে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। খাজা বাবা এনায়েতপুরের দরবারে আসছে। ওই আলেম লোকটা আসার পরে তিনি দরবার ঘুরে ঘুরে দেখতেছেন, জোহরের নামাজের আজান পড়ল। ঘুরে ঘুরে দেখে দরবারে কিছু পাগল আছে। আপনারা জানেন খাজা বাবা এনায়েতপুরি কিছু পাগল তিনি পালতেন, মজ্জুব মজ্জুব মজ্জুব। কথা কান দেখেন, কিছু মজ্জুব ছিল। মজ্জুব এটা আলাদা জগৎ। ওই বড়ই তলায় কিছু মজ্জুব থাকতো। তারা শুধু মজ্জুব না, তারা দুনিয়া বিরাগী মজ্জুব ছিল। আমরা সবাই দুনিয়ার পাগল, আর এরা ছিল আল্লাহর পাগল। কি কথা কন না কেন? আমরা সবাই আজকে দুনিয়ার পাগল। ফরিদ সাহেব দুনিয়ার পাগল। কি কথা খারাপ করতেছি আমি? আমার কথা বাদ দিলাম আছে। আমি ফরিদ সাহেব দুনিয়ার পাগল, ও আপনারও দুনিয়ার পাগল। কেউ বউয়ের পাগল, কেউ টাকার পাগল, কেউ জমির পাগল, কেউ খাওয়ানোর পাগল। তার ভালো মন্দ খাওয়ান দিলে খুশি, কারো টাকা দিলে খুশি। কেউ আবার বউয়ের পাগল, বউ যা করবে তাই শুনবে। বউ যা বইতে গেলে বইতে থাকবে, শুইতে গেলে হইয়া থাকবে। আর বউয়ের পাগল, বউয়ের পাগল হবে না, এটা কিন্তু খারাপ না। বউয়ের পাগল, কেউ শ্বশুর বাড়ির পাগল, কেউ শালা সমুদ্রের পাগল, কেউ টাকার পাগল, কেউ দুনিয়ার ক্ষমতার পাগল। সবাই পাগল। কিন্তু মজজুব যারা, দুনিয়া বিরাগী জাহিদ যারা, তারা আল্লাহর পাগল, তারা আপন মুর্শিদের পাগল, তারা রসুলের পাগল হয়ে কবরে চলে যায়। কথা কন না কেন, ঠিক কিনা? খাজা বাবা এনায়েতপুরি নামাজ পড়তে গেছে। পাগল তো পাগল, পাগলের তো কোনো শরীয়ত নাই। খাজা বাবা নামাজ পড়তে গেলেন। খাজা এনায়েতপুরি, খাজা বাবা এনায়েতপুরি নামাজ পড়তে গেলেন। জোহরের আজান পড়ে গেছে। যখন নামাজ পড়তে গেছে, নামাজ পড়তে যাওয়ার পরে খাজা বাবা নামাজ পড়তেছিলেন। আর এই পাগলটা জুতা লইয়া বুকের মধ্যে নিয়া বাহিরে দাঁড়াই রইছে। মৌলানা সারা দরবার ঘুরে ঘুরে দেখে কোথাও কোনো বেদাত শিরিক নাই, কিন্তু এসে দেখে পাগল জুতা নিয়ে দাঁড়াই রইছে। ডাক দেখাই, পাগল জুতা নিয়ে এখানেই রয়েছ, শিরিক করতেছিস, জুতার মধ্যে ভাইছিস কি? পাগলে যখন মাওলানা ধমক দেয়, তখন পাগল আর সহ্য করতে পারে নাই। ডাক দেখায়, এই বদনাসর মাওলানা। একসাথে আল্লাহু আকবার। কি সূরা? আমার ঘুমাইছেন আপনাদের? কারণ ঘুম আসলে ধাক্কা দেয়, এখন ঘুমান যাবে না। দারুণ কথা শুনতেছে। কি সূরা? মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, ওরে আল্লাহ নবীর প্রেমের তত্ত্ব, কামেলের কাছে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। মুর্শিদ যারে দয়া করি আউলিয়া বানাইতে পারে, ঠিক কিনা? কামিল যারে দয়া করি আউলিয়া বানাইতে পারে, ওরে এক পলকে নিতে পারে মদিনা শহর। কামেলের চরণ বিহনে এ জীবন মিশে। মাওলানা চিন্তা করলো, হায় হায়, আমি যে মাদ্রাসায় পড়া অবস্থায় বদনা চুরি করছিলাম, পাগল কেমনে জানে?
আল্লাহ আল্লাহ গো, অলিদের খেলা বোঝা বড় কষ্ট। আজকে তারই ওরস শরীফ, তিনি খাজা বাবা এনায়েতপুরী, ঠিক কিনা? খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান মতলববাসী। ওই মাওলানা সাহেব চিন্তা করেন, হাই হাই পাগল আমার বদনা চুরির খবর কেমনে জানলো? আমি মাদ্রাসায় পড়া অবস্থায় লজিন মাস্টারের বাড়ি ছিলাম। লজিন মাস্টারের একটা কাঁসার বদনা ছিল, খুব ভালো। আমার মাদ্রাসার টাকা পয়সা ছিল না, আমি কাঁসার বদনা চুরি কইরা মাদ্রাসার বিল দিছিলাম। কথা বুঝেন নাই? কাঁসার বদনা চুরি করে বেচিয়ে তারপর মাদ্রাসার বিল দিছিলাম। এই পাগল কেমনে? ডাক দেখা, পাগলা রে, আমার বদনা চুরির ঘটনা তুমি কেমনে জানা? এ বেটা, যার জুতা আমার বুকের মধ্যে দেখতেছ, আল্লাহ এই খাতির আমার কাশ্মীর দরজা খুলে দিছে, তোর বদনা চুরির ঘটনা আমি জানি। একসাথে বললেন আল্লাহু আকবার। ও বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে এই জন্য আপনাদেরকে বুঝতে হবে, আমরা এত বড় দরজার ওলি আল্লাহর মুহিব্বিন হতে পারছি, এটা আমাদের জন্য বুলন্দ নসিব। কথা কোন ঠিক কিনা? এত বড় ওলি দরজায় যাইতে পারছি, এটা আমাদের জন্য বিরাট বড় বুলন্দ নসিব। এই জন্য হাকিকতের বিদ্যা বুঝতে হলে আপনাকে অবশ্যই আল্লাহর ওলি দরজায় যাওয়া লাগবে। বলছিলাম মায়ের রেহেমের ভিতরে 4 মাস পরে যখন রুহু আল্লাহ ফুকাই দিলেন, রুহুটা ফুকাই দেওয়ার পরে আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়, বলেন জিব্রাইল রে, 4টা জিনিস, 4টা বিষয় আমার বান্দার জন্য একেবারে নির্ধারিত করে দাও। 4টা বিষয় আমার বান্দার জন্য একেবারে নির্ধারিত করে দাও। 1 নম্বর হায়াত। 1 নম্বর কি? মানুষের রুহের ভিতরে, দেহের ভিতরে যখন রুহু আসে 4 মাস পরে মায়ের রেহেমের ভিতরে, মায়ের পেটের মধ্যে, তখন জিব্রাইলকে আল্লাহ ডাকতে বলেন, জিব্রাইল রে, 1 নম্বর হায়াত তুমি বান্দার জন্য নির্ধারিত করে দাও। সে কতদিন পর্যন্ত দুনিয়াতে বাঁচবে এটা আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দাও। হায়াত শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডও দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বন্ধ দালান ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। হায়াতের গন্ডি শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডও দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ নাই। আল্লাহর কোরআন বলল, আলাইয়ুখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দারে, তোমার সময় যখন শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, তোমাকে অবশ্যই আমি আল্লাহর দরজায় ফিরে আসতে হবে। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। শেষ। 1 নম্বরে হায়াত, 2 নম্বরে দৌলত, রিজিক। 2 নম্বর কি? রিজিক। কি পরিমাণে রিজিক আপনি খাবেন, কি পরিমাণে আয় করবেন, কি পরিমাণে আপনার হবে, সব আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় ওই সময় আমার আল্লাহ লিখে দেয়। কি পরিমাণে রিজিক খাবেন, এজন্য কারো রিজিকে হাত দেওয়া, কারো সম্পদ অন্যায়ভাবে মেরে খাওয়া, এগুলি আল্লাহ আমাদের জন্য হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। এই জন্য মানুষকে হত্যা করা আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ বলছেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিআ। আল্লাহ ডাক দিলেন, এ বান্দা, দুনিয়াতে একজন নিরপরাধ মানুষকে তুমি যদি হত্যা করো, মেরে ফেলে দাও,
তাহলে তোমরা শোনো, তাহলে তুমি জানো তামাম পৃথিবীর মানুষকে তুমি মেরে ফেলে দিলা, তামাম দুনিয়ার মানুষ তুমি হত্যা করে ফেললা। এই জন্য নিরাপরাধ মানুষ হত্যা করা মহাপাপ, মহাপাপ, মহা অন্যায়, মহা গুনাহ। হাজারিন খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হাজরাতে রাসূল করিম বললেন, জিবরাইল, বান্দার জন্য রিজিক তুমি বরাদ্দ করো, নির্দিষ্ট করে দাও, তার হায়াত নির্দিষ্ট করে দাও। 3 নম্বরে তার ইজ্জত, সে কি পরিমাণে সম্মানওয়ালা হবে আমি আল্লাহ তার জন্য নির্ধারিত করে দেই। কে মাস্টার হবে, কে ওলি হবে? সবাই কিন্তু ওলি হয় না। কি কথা কন না কেন? সবাই কি ওলি হয়? খাজা বাবা এনায়েতপুরি কয়জন? জোরে 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 বলেন কয়জন? না না, আরো জোরে বলেন কয়জন? কিয়ামত পর্যন্ত কি এরকম আরেকটা আসবে? হবে না, না না, আর হবে না, আর হবে না, আর হবে না। আল্লাহ ওনাকে শুধু নির্বাচন করেছেন। খাজা বাবা আজমিরি কয়জন? হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি কয়জন? মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি কয়জন? খাজা বাকিবিল্লাহ কয়জন? ইমাম আযম আবু হানিফা কয়জন? একজন। এরপরে আর কোনোদিন জন্ম হয় না, আর হবে না। ঠিক কিনা? আল্লাহ বলেন, জিবরাইল নির্ধারিত করে দাও ও বান্দার জন্য সে কি হবে, কি পরিমাণ ইজ্জতওয়ালা হবে, আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দাও। হাজারে খুবই মনোযোগ দেন। 4র্থ নম্বর আল্লাহ ডাক দিয়ে, জিবরাইল সে কি পরিমাণে আমল করবে, জান্নাতি নাকি জাহান্নামী, সেটা নির্ধারিত করে দাও। ও আমার দিকে তাকান, কষ্ট আর বাড়াবো না। আমি জানি রাত গভীর যত হবে দুর্বলতা তত আসবে, স্নায়ু তত দুর্বল হবে, ওয়াজ আপনাদের তত মজা লাগবে না। ওয়াজের মজা সন্ধ্যা রাত্র এশার নামাজের পর থেকে 11টা পর্যন্ত ওয়াজের একটা মজা থাকে। এরপরে আস্তে আস্তে খালি সাজা আসতে থাকে। তখন সবার স্নায়ু দুর্বল হয়, বক্তা দুর্বল হয়, শ্রোতা দুর্বল হয়। রাত্র বেশি করে যারা ওয়াজ করে তাদের বিরাট কষ্ট হয়, কারণ শ্রোতাদেরকে জাগায় রাখা লাগে। হিসাব বড় করা, শাস্ত্রের ওয়াজ আরো বড় করা। এই সময় এসে ওয়াজ হয় না, খালি আওয়াজ হয়। বলে হুজুর কারণ কি? এই সময় মুসল্লি থেকে হরেক রকমের কোয়ালিটির, কেউ ঝিমায়, কেউ কাঁদতে হয়, কেউ ঝিম মেরে দেয়, কেউ সাইয়া থাকে, কেউ মনে থাকে না, কেউ বাড়ির চিন্তা, অফিসের চিন্তা, ব্যবসার চিন্তা। ওই সময় বক্তাদেরকে জাগায় জাগায় রাখা লাগে। এই জন্য মাঝে মধ্যে অনেক বক্তারা গানের সুরে টান মেরে দেয়, কিছু করার নাই। তো মনোযোগ দেন। আমল 4 নম্বরে কি? আমল। 4 নম্বর আমল। কার বদ আমল হবে, নেক আমল হবে, আল্লাহ লিখে দেয়। কার নসিবে কি আমল আছে এটা আল্লাহ লিখে দেয়। কোন মানুষ আছে দেখবেন সারা জীবন ভালো আমল করে, শেষ সময় এসে নাফরমানের খবরে শুনে। কথা কন নাকি? ঠিক কিনা? কোন ব্যক্তি আছে সারা জীবন বদ আমল করে, শেষ সময় জীবনে এসে তওবা করে ওলি হয়ে যায়। যেমন হযরত মালিক ইবনে দিনার প্রথম জীবনে মধু পাইছিলেন, খুবই নেশা করছিলেন তিনি, কিন্তু আল্লাহর ওলি হয়ে গেলেন। বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি প্রথম জীবনে মধু পাইছিলেন, তিনি ওলি হয়ে গেলেন আল্লাহর দরজায়। নিজামুদ্দিন আউলিয়া ডাকাতি করতেন, ওলি হয়ে গেলেন। কথা বলেন না কেন? ঠিক কিনা? আল্লাহ আল্লাহ। খাজা বাবা এনায়েতপুরীর দরবারে কত সাধারণ মানুষে অলির দরজায় বানায় কুতুব বানাই দেওয়া হয়েছে। সাধারণ মানুষে দর্শে বসেয়া, মোরাকাবায় বসেয়া, মহাসভায় বসেয়া, মুজাহাদায় বসেয়া আল্লাহর অলি অলি বানাইছেন, কুতুব বানাই দিয়েছেন। আহা, খুব মনোযোগ দিয়ে শুনে যান। এই জন্য আল্লাহ কর্তৃক নির্ধারিত হয় সে কি পরিমাণে আমল করবে, তার নসিবে কি পরিমাণ আমল আছে, শেষটা তার ভালো হবে কিনা। যেমন রাসূলের সাহাবীদের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু প্রথম জীবনে তিনি ছিলেন একজন কৃতদাস, একজন কাফের, একজন গরিব, একজন দরিদ্র।
একজন মূর্খ, তিনার প্রথম জীবনে ছিলেন তিনি একবারে দরিদ্র হতো, কিন্তু আমার রসুলের দরজায় যাইয়া তকদির পরিবর্তন হয়ে গেল। আমার আল্লাহ লিখে দিল আমার এই পাগলটা শুধু বেলাল থাকবে না, তিনি এমন একজন মুয়াজ্জিন হবে, পৃথিবীর যত মুয়াজ্জিন কিয়ামতের ময়দানে হযরত বেলালের পিছনে দাঁড়াইয়া আল্লাহর দরবারে হাসরে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। এই মুয়াজ্জিনদের সাইয়েদে সর্দার থাকবে বেলাল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। অথচ একজন কৃতদাস, কি ছিলেন? কৃতদাস, সমাজে 4 পয়সা মূল্য ছিল না তার, একজন কৃতদাস ছিলেন। আল্লাহ তকদির পরিবর্তন হয়ে গেল, আল্লাহ লিখে দিলেন তার আমল কি হবে। প্রথম জীবনে আমল ছিল ভিন্ন, কিন্তু শেষ জীবনটা তার ইশকে রাসূলে কাটাই দিল। শুধু কাটান নাই গো, এমন ভাবে কাটাইছিলেন বেলাল, জিন্দেগি এমন ভাবে রাসূলের দরবারে কাটাইলেন, ক্ষুধা নিয়ে আর অভাব নিয়ে অনটন নিয়ে নবীর দরবারে বেলাল রাদিয়াল্লাহু আনহু কাটাই দিলেন। নবীর উম্মত খুবই মনোযোগ দেন। আশিক রাসূল হযরত বেলাল চেহারা খুব ছিল নিগ্র। আমার দিকে তাকাবেন, চেহারা দেখে আল্লাহ বিচার করবে না। সুন্দর পাগড়ি আর পোশাক, এইগুলি দুনিয়ার ধন সম্পদ আর টাকা পয়সা, বিরাট বড় ডক্টরেট ডিগ্রি, বিরাট চ্যান্সেলর, প্রিন্সিপাল আর মুহাদ্দিস, এইগুলি দেখে আল্লাহর বিচার হবে না। আল্লাহর ফয়সালা হবে বান্দার অন্তরে তাকওয়া ছিল কিনা আল্লাহ অন্তরের দিকে তাকাবে। আল্লাহ সুন্দর স্বাস্থ্য চেহারার দিকে আল্লাহ তাকাবে না, আল্লাহ অন্তরের দিকে তাকাবে। নিগ্রো বেলাল আশিক রাসূল হয়ে কবরে চলে গেল। নিগ্রো বেলাল এত বড় আশিক রাসূল হইলেন, নবীজির ইন্তেকালের পরে কোনদিন আর তিনি আজান দেন নাই। সিরিয়াতে চলে গিয়েছিলেন বেলাল। সিরিয়াতে যাওয়ার পরে আমার নবীজি স্বপ্নের ঘরে বেলাল রে ডাক দিয়ে কয়, বেলাল রে আইরে আর আমি নবীর জিয়ারতে আইরে বেলাল। কতদিন হলো রে বেলাল তুমি আমার জিয়ারতে আসো না বেলাল, আমি জিয়ারতে হয়। একটু চিন্তা করতে পারছেন কি আমার রাসূল কতটা ভালোবাসলো। স্বপ্নের ঘরে বেলালকে মদিনায় আসার জন্য নবী ডাকতেছে, এত ভালোবাসা ছিল। এই জন্য আমাদের একটা গজল আছে, যে যাহারে ভালোবাসে, বলেন, যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না। মুর্শিদ তোমায় ভালোবাসে, রাসূল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইলো না। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। মৌলা তোমায় ভালোবাসে, মৌলা তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইলো না। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। হাজারের খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখার পরে আর সিরিয়াতে তিনি থাকতে পারেন নাই, সুদূর মদিনার দিকে দৌড় মারছে। আশিকে রাসূল মদিনায় বনোয়ারে আসে, রওজা শরীফের পাশে জালি মুবারক দিয়ে ঘিরে রাখা ছিল। তখন রওজা মুবারক বিল্ডিং ছিল না, খেজুর পাতার ছাউনি দিয়ে ঘর বানানো ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকী ঘরের মধ্যে থাকতেন, আল্লাহ নবী রওজার পাশে বসে
বেলাল কান্দে রে, রওজা মুবারকের পাশে বসে বসে বেলাল কান্দে, চোখের পানি ছাড়া কান্দে, গড়াগড়ি করে। হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, গোলাম হাজির, গোলাম আপনার কদম মুবারকে হাজির। আপনি স্বপ্নে আমার ডেকেছেন, আসতে বলেছেন। নবী গো, আমি বেলাল আপনার কদম মুবারকে আসছি। যার কারণে জগত সৃজন রে, দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল চলে ধরা ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে, রাহমাতাল লিল আলামিন। এ ভাইরা আমার, খুবই মনোযোগ। নবীর দরবারে বসে বসে বেলাল কাঁদে আর বলে, হুজুর গোলাম আপনার কদম মোবারকে হাজির। আল্লাহর নবী গো, আমি আসছি। বসে বসে কাঁদতেছিলেন। নতুন মুয়াজ্জিন ডাক দিয়ে দেখেন বেলাল আসছে। ডাক দিয়ে বলে, শুনছো মদিনাবাসী, রাসূলের সাহাবী বেলাল আসছে। বেলাল ফিরে আসছে, মুয়াজ্জিন আসছে। সমস্ত সাহাবীরা মসজিদে এসে গেলেন, দেখতেছে বেলাল বসে বসে কান্দে। সাহাবীরা বলল, বেলাল রে, কতদিন হলো তুমি আজান দেও না, একটা আজান দাও, বহুদিন তোমার কণ্ঠের আজান শুনি না। বেলাল কান্দার বলে, সাহাবীরা রে, জীবনে কোনোদিন আজান দেওয়ার আমি আর নিয়ত করেছিলাম, দেব না। নবীর ইন্তেকালের পর আমি কারে আজান শোনাবো? কে আমার আজানে নামাজ পড়াইতে আসবে বলো? কে আমার আজানে নামাজে আসবে বলো? আমি কার পিছে দাঁড়ায় কামত দিব বলো? নবী নাই, নবী নাই বলো। নবীর আশিক কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আমি বেলাল নিয়ত করছি আর আমি আজান দেব না। সাহাবীরা অনুরোধ করতে লাগলেন, কোনো কাজ হচ্ছে না। সাহাবীরা বলল, যায় দেখো হাসান আর হুসেন আসেনি, যদি হাসান হুসেন আইসা বলে রে বেলাল আজকে আজান দিবে। হযরত সাহাবীরা দৌড়ায় যে হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমা, দুইজন তখন ছোট ভাই, দুইজন ছোট ছিল, দুইজনকে ডেকে নিয়ে আসছে। দোনোজনকে দেখতে নবীজির মতো দেখা যাইতো। নানা চেহারা পাইছিলেন দুই ভাই। বেলাল রওজা মুবারক থেকে উঠে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বুকের মধ্যে মাথা ঠেকাইয়া বেলাল বসে বসে কান্দে। ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকে কান্দে। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর বুকের মধ্যে মাথা ঠেকে কাঁদতেছিল। নবীর স্মৃতিগুলি মনে পড়ে বেলাল কান্দে, নবী আজ নাই রে, নবী নাই। নবীর আশিক কাঁদতে কাঁদতে সাহাবীরা বলল, বেলাল আজান দাও। কারো কথাই বেলাল আজান দেয় না। হযরত ইমাম হাসান ডাক দিয়ে বলেন, নানার মুয়াজ্জিন রে, কতদিন হলো তুমি নানার যেভাবে আজান শোনাইতা সেইভাবে আমরাও একটা বার আজান শুনে যাও। নানার মুয়াজ্জিন, একটা বার আমার সেইভাবে আজান শোনাও। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায়
পাইতাম। হযরত বেলাল দৌড়ে চলে গেলেন, যে মহিলার ছাদের উপরে দাঁড়িয়ে আযান দিতেন ওই ছাদের উপরে দৌড়ায় গেলেন, আযান শুরু করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সারা মদিনা রন্দে রন্দে আজানের আওয়াজ ছড়াই গেল। ঘর থেকে বের হয়ে সাহাবীরা দৌড়ায়, সবার মুখে একই বাক্য, নবী আসছেনি, নবী বুঝি ফিরে আসছে রে, রাসূল বুঝি ফিরে আসছে, নবী আসছেনি, রাসূল আসছেনি। মদিনার মহিলারা কান্দে, বাচ্চারা কান্দে, যুবকরা কান্দে, বৃদ্ধ সাহাবীরা কাঁদতেছে। বেলাল আজকে এতদিন পরে আযান দেয়, নবী আসছেনি, বলো আমাদের মাঝে নবী আসছেনি, বলো নবী আসছেনি, নবী আসছেনি। বন্ধু আমার, সাহাবীদের কান্নায় পুরা মদিনা ভারী হয়ে গেল, সাহাবীদের কান্নায় মদিনা ভারী হয়ে গেল। এমন কোন মদিনার মানুষ নাই রে সেই দিন নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে চোখের পানি না ফেলে কেঁদেছিল। এমন সাহাবী নাই রে চোখের পানি ফেলে ফেলে না কেঁদেছিল। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমায় পাওয়ার আশায় মানুষ উঠে যায় মদিনা, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে মদিনার মাটি গুলি থরথর করে কেঁপে উঠল। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মদিনার মাটি থরথর করে কেঁপে উঠল। হযরত বেলাল ঘুম অজ্ঞান হয়ে পড়ে গেলেন। বুঝতেই পারতেছে মাটি পর্যন্ত কেঁপে উঠল। এমন একজন মুয়াজ্জিন, চেহারা ছিল না, লেখাপড়া ছিল না, শিক্ষা দীক্ষা ছিল না, আমার রসুলের দর্শে এমন মহাজ্ঞানী হয়ে গেলেন, মহামানব হয়ে গেলেন, এমন মানুষ হয়ে গেলেন গো, এত মর্যাদা হয়ে গেল। মাটি পর্যন্ত তার আযানে স্থির থাকতে পারেন নাই। এই জন্য আশিকের দলিল নাই,
প্রেমের দলিল হয় না, নবীর ভালোবাসার দলিল লাগে না, বিনা দলিলে আশিকরা ভালোবাসে। কি কথা কন না কেন, ঠিক কিনা? সমগ্র সৃষ্টিগুলি বিনা দলিলে নবীকে ভালোবাসছে। পৃথিবী রাসূলের আযানের আওয়াজে পৃথিবী স্থির থাকতে পারে নাই। তিনি সেই বেলাল মুয়াজ্জিন। আল্লাহু আকবার। আজ সেই আযান আছে আগের মতোই, আজ সেই আযান আছে আগের মতোই, বেলালের মতো মুয়াজ্জিন নেই আজ সেই। কালেমা রসম আছে আগের মতোই, তেলাওয়াতে রসম আছে আগের মতোই, আজানে রসম আছে আগের মতোই, জিহাদে রসম আছে আগের মতোই, নামাজে রসম আছে আগের মতোই, সাহাবীদের মতো আশিক নেই আজ সেই। আল্লাহর কোরআন বলল, কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা নির্জীব ছিলে, কোন অস্তিত্ব তোমার দুনিয়ার মধ্যে ছিল না, তুমি নির্জীব ছিলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাআহইয়াকুম, তোমাদেরকে আমি আল্লাহ অস্তিত্ব দিলাম, তোমরা কেন আমি আল্লাহকে অস্বীকার করো? কি জন্য তোমরা অস্বীকার করো অথচ তুমি নির্জীব ছিলে? আল্লাহ বলতেছে, বান্দারে কেন তুমি নাফরমানি করো অথচ তোমার কোনো অস্তিত্ব দুনিয়াতে ছিল না, তুমি একেবারে নির্জীব ছিলে, তোমার কোনো শক্তি ছিল না, ক্ষমতা ছিল না। আমাদের একটা ছোট্ট জায়গা, আমাদের জায়গা ছিল। আল্লাহর কোরআন বলল, আবাদা খালকাল ইনসানি মিন তুরাব, আমি মানব জাতিকে সৃষ্টি করলাম, আমি মানব জাতিকে সৃষ্টি করলাম মাটির থেকে, মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। বুঝতে কি কোনো অসুবিধা? বোঝা যায় তো? একসাথে জোরে বলি তো, আল্লাহু আকবার। চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছি তোর গঠন, চার রঙের মশলা দিয়া। প্রিয় উপস্থিতি, মুজাদ্দিদিয়া দরবার শরীফের আশিকান মুহিব্বিন এলাকাবাসী শুনে যান আপনারা, আল্লাহর ওলিদের মুহিব্বিনেরা ভালো করে শুনে যান। আপনার এখানে কেউ না কেউ কোনো না কোনো পীরের মুরিদ আছি। কি কথা কন না কেন? কেউ না কেউ কোনো না কোনো পীরের মুরিদ। যে পীরের মুরিদ হই না কেন, আমাদের শরীরের চারটা পদার্থ আল্লাহ বানাইলে, এক নম্বরে আগুন, পানি, মাটি, বাতাস। আব আতশ খাক বাদ, আব আতশ খাক বাদ,
আব আতশ খাগ বাদ আগুন পানি মাটি বাতাস। আল্লাহ বললেন, এরে বান্দা, তোমাদের বংশ বিস্তার করলাম আমি আল্লাহ। তোমাদের মানব দেহের নির্গত একটু পানি, এই পানি পুরুষের পৃষ্ঠদেশ থেকে, মায়ের বক্ষ দেশ থেকে আমার আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আল্লাহ একটা জায়গায় নিরাপদ স্থানে আমার আল্লাহ সর্বপ্রথম 40 দিন এই পানিটাকে মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ 40 দিন পর্যন্ত রিফাইন করতে থাকে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কতদিন? জোরে বলেন, কতদিন? 40 দিন পর্যন্ত আল্লাহ এই পানিটাকে সর্বপ্রথম মায়ের রেহেমের ভিতরে রিফাইন করতে থাকে। আমাদের অস্তিত্ব কেমনে শুরু হইল বুঝাইতেছি। এই মানব জাতির সূচনা কিভাবে হলো, অস্তিত্ব, ফরিদ সাহেবের অস্তিত্ব কেমনে, রুহুল আমিন সিদ্দিকী সাহেবের অস্তিত্ব কেমনে, এই যে আপনাদের আল্লাহর ওলি মাস্টার সাহেবের অস্তিত্ব কেমনে, খাজা বাবা এনায়েতপুরীর অস্তিত্ব কেমনে, এই পৃথিবীতে একজন সাধারণ মানুষের অস্তিত্ব কিভাবে তৈরি হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাকে কোরআনে তুলে ধরলেন। 40 দিন পর্যন্ত মায়ের রেহেমের ভিতরে একটা পানি আল্লাহ 40 দিন পর্যন্ত রিফাইন করতে থাকেন। 40 দিন রিফাইন করার পরে ওই পানিটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন রক্ত খণ্ড বানায় দেন। তখনই আমার আল্লাহ কোরআনে বললেন, খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানব জাতি সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্তটাকে আরো 40 দিন মায়ের রেহেমের ভিতরে আল্লাহ পাক রক্তটাকে 40 দিন পর্যন্ত রেহেমের মধ্যে আমার আল্লাহ রিফাইন করতে থাকেন। একবার জোরে বলেন, সেই কারিগরের নাম কি? নারা হাত উঁচা করে বলেন, কে? তাহলে আইন মানব কার, জিকির হবে কার, ইবাদত হবে কার, সবকিছু কার জন্য হবে? আমরাও কার জন্য? ওলিদেরকে ভালোবাসি কার জন্য? ওলিদের মজলিসে বসি কার জন্য? আল্লাহ আল্লাহ আল্লাহর জন্য, আল্লাহর জন্য। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আমাদের মায়ের রেহেমে প্রথম 40 দিন পানি, এরপরে গোশতের টুকরা, রক্তের টুকরা আরো 40 দিন, তারপরে আরো 40 দিন হলো গোশতের টুকরা। গোশতের টুকরাটাকে আরো 40 দিন আল্লাহ রিফাইন করতে লাগলেন। কত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইলেন। আপনার ছোট্ট বাচ্চার দিকে তাকান, ছোট্ট নাতির দিকে তাকায় দেখেন তারা কত সুন্দর। আল্লাহ কত মোলায়েম করিয়া, সুন্দর ত্বক দিয়ে, সুন্দর চেহারা দিয়া, আল্লাহ সুন্দর হাসি দিয়া, চমৎকার চোখের আলো দিয়া, আল্লাহ সুন্দর কান দিয়া, সুন্দর চুল দিয়া, সুন্দর হাত পা দিয়া আল্লাহ মানুষটারে বানাইলেন। একবার জোরে বলেন, সেই কারিগরের নাম কি? আল্লাহ যেই দিন কাজী হবে, জর্রা জর্রা হিসাব নিবে, হা আল্লাহ যেই দিন কাজী হবে, জর্রা জর্রা হিসাব নিবে, সেই দিন তোমাকে তরাবে, সেই দিন তোমাকে
কে তোরা বে মুহাম্মদ রাসূলুল আখিরাতে পার হবি তুই কুল সিরাতের পোল আল্লাহ 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 আখিরাতে পার হবি তুই কুল সিরাতের পোল আল্লাহ 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 যেই দিন কাহার হবি নফসি নফসি সবে বলবে আল্লাহ যেই দিন কাহার হবি নফসি নফসি সবে বলবে সেই দিন তোমায় কে তারাবে সেই দিন তোমায় কে তারাবে মুহাম্মদ রাসূলুল আখিরাতে পার হবি তুই কুল সিরাতের পোল আল্লাহ 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 যেই দিন কাজী হবে জর্রা জর্রা হিসাব নিবি সেই দিন তোমাকে তরাবে সেই দিন তোমাকে তরাবে মুহাম্মদ রাসূলুল আখিরাতে পার হবি তুই কুল সিরাতের পোল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।